আরে কি করলেন এটা? এই ভেজা কাপড় নিয়ে আমি এখন রাইড কিভাবে করব? ব্যাগে এক্সট্রা কাপড় নাই, বের করে পরে নেন এখানে। মাথা ঠিক আছে আপনার? এই রাস্তার মধ্যে এখন আমি কাপড় পাল্টাবো? এখানে লেডিস আছে দেখেন না, আমার মান সম্মান খাইতে চান নাকি? ও আচ্ছা, আপনার আবার মান সম্মানও আছে? আর একটু আগে যে নিজের প্যান্টের চেইন খুলে রাস্তাটাকে নিজের প্রাইভেট ওয়াশরুম বানায় ফেললেন, তখন মাথায় ছিল না এখানে লেডিস আছে? তখন আপনার মান সম্মান যায় নাই। আর কি যেন বলছিলেন একটু আগে? ছোট ছোট বাচ্চারা এদের থেকে কি শিখবে? আপনার থেকে কি শিখবে? খুব মহৎ কাজ শেখাচ্ছেন না আপনি? মানুষকে বদলাতে বললেই কি সব বদলে যাবে? আগে নিজেকেও বদলাতে হবে ব্রাদার। সরি ভাই, ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। আর ভুল হয়ে গেছে দিয়েই তো এদেশে পার পেয়ে গেলেন, হ্যাঁ? তো বলবো ওকে। তুমি আমারে একটু দাদি বলে ডাকবা? হ্যাঁ, ডাকবো তো দাদিমা। আল্লাহ তোমার ভালোটাই করুক। ওনার ডিমেনশিয়া সাইকিয়াট্রিক ডিপ্রেশন সিজোএফেক্টিভ ডিসঅর্ডার আছে। মানে? মানে এটা হচ্ছে এমন একটি রোগ যে মানুষ ধীরে ধীরে বাস্তবতার কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। সে মনে করে তার পাশে কেউ আছে, তার সাথে কেউ কথা বলছে, অথচ কেউ থাকে না। সে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ভয় পায়, আবার কখনো সে এটাই ভুলে যায় সে আসলে কে। আমার ধারণা উনি এমন কোথাও ছিলেন যেখানে তার আপনজন বলতে কেউ ছিল না। দীর্ঘ সময় একা থাকার কারণে উনি যাদেরকে হারিয়েছেন তাদেরকে কল্পনায় ফিরিয়ে আনেন। এটা সাইকিয়াট্রিক ডিপ্রেশন আর ডিমেনশিয়া মিলে এক জটিল মানসিক রোগ, যেটাকে সিজোএফেক্টিভ ডিসঅর্ডার বলে। আপা, আপনি এত কিছু কেমনে জানেন? আই এম অ্যান ইন্টার্ন সাইকিয়াট্রিক ডক্টর। তার মানে উনি তোমার কেউ না? না, তাহলে ওনাকে ওনার পরিবারের কাছে কিভাবে ফিরিয়ে দেবা? সেইটাই ভাবছি, কিন্তু বুঝতে পারছি না কোত্থেকে শুরু করবো। তুমি পুলিশে ইনফর্ম করো, ওনারা তোমাকে সাহায্য করবে। পুলিশ? আরে পুলিশকে কেন জানাতে হবে? হ্যাঁ, পুলিশকে জানাও। ওনার পরিবার হয়তো ওনাকে খোঁজার জন্য মিসিং ডায়েরি করতে পারে। পুলিশের কাছে এসব তথ্য থাকবে। তাহলে পুলিশকে জানাতে হবে না? আচ্ছা, তোমার কাছে ঝামেলার মনে হলে বিষয়টা আমি দেখছি। আমার কাজিন ব্রাদার পুলিশে আছে, তুমি চাইলে আমি ওনার কাছে শেয়ার করতে পারি। হ্যাঁ, সেইটাই বেটার হয়, তাহলে তুমি জানাই দাও। ঠিক আছে, বাট আমি তোমার জন্য এত কিছু কেন করব? মানে? মানে হচ্ছে আমি তোমার জন্য এত কিছু কেন করব? তুমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করো। ফ্রেন্ড রিকোয়েস্ট এক্ষুনি করে দিচ্ছি, খেয়াল ছিল না আমার, সরি। হ্যাঁ, কি ওটা? এই সট ভাই, কাপড় তো বিদায় এসছে। আপদ বিদায় হয়েছে মানে? আরে তুই তো গেছে গা। কি বলতেছো তুমি? উনি অসুস্থ, ওনাকে যেতে দিছো কেন তুমি? কি করো তুমি? হায় আল্লাহ! এ ভাই, লাইটার হবে? না, গুড বয়। শালা এখনো প্রেম করতে পারে নাই তো, এর জন্য লাইটার হবে। আপনি ঠিক আছেন? কোথাও লাগে নাই তো আপনার? না, আমি ঠিক নাই, একজনকে খুঁজছি। এই শহরের প্রতিটা রাস্তা খোঁজা শেষ, শুধু এই রাস্তাটা বাকি। আপনি কি বলতে পারেন এই রাস্তার শেষ কোথায়? জানি না, আমিও খুঁজে বেড়াচ্ছি একজনকে, কিন্তু খুঁজে পাচ্ছি না। আপনি কাকে খুঁজছেন? যাকে ভালোবাসাতেই খুঁজতে হয়, আর না পেলে পুরো পৃথিবী কাকা লাগে। আর সে আমার মা। এই শহরে সবই আছে, আলো, ভিড়, শব্দ, কোলাহল, কিন্তু নেই শুধু ভালোবাসা। এই শহরে ভালোবাসা নেই ভাই, ভালোবাসা নেই। ভালোবাসা অনেক দামি জিনিস, ঘরকে পরিবার বানায়, মানুষকে মানুষ বানায়, আর কঠিন সময়ে বেঁচে থাকার সাহস যোগায়। ছোট ভাই, সরি, পুরুষ চলে যাওয়াটা তোমার আগেই বলা উচিত ছিল। লাদেন ভাই, যে জিনিস হারিয়ে আমাদের কাছে আসে সেই জিনিস কখনো আমাদের হয়ই না, তবে সেই হারিয়ে কাছে আসা জিনিসটার প্রতি রুহু অব্দি তার মায়ে পড়ে যায় যেন। যাই হোক, প্যারা নাই, চির। ক্ষুধা লাগছে, খেতে দাও। হুম
ছোট ভাই তুমি কান্দছো কেন? কিছু স্বাদ শুধু মুখে নয়, হৃদয়ে থেকে যায় রাদেন ভাই। মানুষ চলে গেলেও ফিরে আসে কখনো আবার রান্নার হাড়িতে। আসো আসো, এটা না তোমার বাড়ি? সাহেল, আমাদের এখানে কেন ডেকেছো? আমি তো ঠিক বুঝলাম না। বলছি বাবা, সব বলছি, একটু সময় দাও। ওনাকে চিনতে পেরেছো বাবা? তোমার মা। না না, আমার কোনো মা নেই। উনি তাহলে কে বাবা? থাক, তোমার কিছু বলতে হবে না, আমিই বলছি। যখন তোমার মা মারা যায়, তখন তুমি আর তোমার আত্মীয় স্বজন মিলে তোমার বাবার সাথে ওনার বিয়ে দাও।